আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা চলে গেছিলাম কোরিয়ান হাটে। বাংলাদেশে যেভাবে হাট বসে, কোরিয়াতেও কিন্তু সেভাবে হাট বসে। আর আজকের ব্লগটা মূলত আমাদের হাটে গিয়ে যা যা কিনলাম সব কিছু নিয়ে আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে দেখতে আমরা ট্যাক্সি করে হাটে চলে আসলাম। আর আমরা চলে গেছিলাম হাটে শেষ সময় বিকেল 4টার দিকে গেছিলাম হাটে। তো এখন হাট ভাঙার সময় আমরা দেখতেছি অনেক লোকজন নেই, বেশি অনেক ভিড় কম। তো আমরা শেষ সময় যে অনেক স্বল্প মূল্যে বাজার করলাম। কোরিয়াতে মূলত বয়স্ক মহিলারা বেশিরভাগই এই হাটে আসে তাদের ক্ষেতের সবজি দেন ফলমূল নিয়ে। আমাদের অনেক কাঁচা বাজারের প্রয়োজন ছিল, আমরা ভিতরে চলে যাচ্ছিলাম। দেন এখানে চলে আসলাম একটা ফলের দোকানে, কিছু আনার কিনবো সেই জন্যে। এখানে ছিল আনার, কমলা, টমেটো, আঙুর, নাশপাতি আরও অনেক ফল ছিল, কোরিয়ান গাব ফল ছিল। তো এখান থেকে আমরা আনার নিয়ে নিলাম। স্ট্রবেরি ছিল, তো এক ঝুড়ি কমলার দাম ছিল 5,000 ওন। আর পাশের দোকানে ছিল মাশরুম, ব্রোকলি আরও অনেক কাঁচা বাজার। তারপরে একটা আমরা কমলার দোকানে গেলাম, এখানে অনেক সস্তায় পেয়েছি, সেই জন্য আমরা এক ঝুড়ি কমলা নিয়ে নিলাম এখান থেকে। বাজার ভেঙে যাওয়ার সময় অনেক সস্তা দামে অনেক বাজার করলাম আমরা আজকে। তারপরে আমরা চলে গেছিলাম একটা মাছের দোকানে। তো এখান থেকে মাছ নেব। এখানে অনেক সামুদ্রিক মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, অক্টোপাস ছিল, এখান থেকে অনেক কাটা মাছও ছিল এখান থেকে আমরা নিয়ে নেব এই যে এই মাছের নাম হচ্ছে খুদঙ্গ মাছ। এই খুদঙ্গ মাছ হচ্ছে আমরা বেশিরভাগ সময় হাটে গেলে এই খুদঙ্গ মাছই কিনি। এই মাছটা অনেক স্বাদ। তো এখানে কোরিয়ান মেয়েটি আমাদের এরকম করে মাছটি কেটে পরিষ্কার করে দিচ্ছিল, পিস পিস করে কেটে দিচ্ছিল। আমরা 3টি মাছ নিয়েছিলাম 10,000 ওন দিয়ে, অনেক কম দামে পেয়েছি। তারপর ওই দিকে ছিল আরও অনেক দোকান। তারপরে আমরা চলে আসলাম আদার দোকানে, এক ঝুড়ি আদা নিব সেই জন্য। তো পাশেই ছিল কি ওগুলা জানি বলে, মিষ্টি আলু, পেঁয়াজ। এখানে একটা বয়স্ক মহিলা বসে আছে দোকান নিয়ে। এখান থেকে আলু নিয়ে নিলাম, 3,000 ওন দিয়ে আলু নিলাম 2 ঝুড়ি। এখানে মূলা ছিল, ব্রোকলি ছিল, গাজর ছিল। তারপরে চলে গেলাম একটা শুটকির দোকানে, কিছু শুটকি কিনবো সেই জন্য। এখানে ছিল চিংড়ি মাছের শুটকি, সামুদ্রিক মাছের শুটকি। আমরা কিছু গুঁড়া শুটকি নিয়ে নিলাম। বড় মাছের শুটকি ছিল পাশেই, বাট ওগুলো আমরা নিব না। তারপরে আমরা চলে গেলাম আর একটা আচুম্মার দোকানে। এখান থেকে আমরা কিছু পেঁয়াজের পাতা নিব। এখানে ছিল মিষ্টি আলু, গাজর, পেঁয়াজের পাতা, রসুন, ক্যাপসিকাম। এখান থেকে আমরা এক আটি পেঁয়াজের পাতা নিয়ে নিলাম। দেন দেখতেছিলাম শসাগুলো কিন্তু অতটা ভালো ছিল না। তারপরে এখান থেকে আমরা বেগুন নিয়ে নেব। আমরা এখান থেকে এক ঝুড়ি বেগুন নিয়ে নিলাম। ওর পাশেই ছিল কোরিয়ানদের জনপ্রিয় খাবার কিমচি করার জন্য ওই যে পাতাকপির মতো কি জানি ওটা, ঠিক আমি জানি না। এখান থেকে কেনার পরে আমরা চলে যাব আর একটি দোকানে, মাছের দোকানে, আরও কিছু মাছ কিনবো সেই জন্য। এখানে চলে আসলাম, 3টা বয়স্ক মহিলা একসঙ্গে মাছের দোকান দিয়ে এখানে বসে আছে। এখান থেকে আমরা এই মাছগুলো নিয়ে নিলাম। মূলত এই মাছগুলোর নাম কি আমি জানি না। এখানে মাছের দাম অনেক বলতেছিল, তারপরে অনেক বলার পরে এখান থেকে আমরা নিয়ে নিলাম। এখানে মাছ পরিষ্কার করাই ছিল, মাছের পেট কাটা ছিল, পরিষ্কার করা ছিল। দেন ওরা বলতেছিল খুদঙ্গ মাছ নিতে, কিন্তু আমরা আগেই নিয়ে নিয়েছিলাম খুদঙ্গ মাছ। তারপরে এখান থেকে আমরা এই 2টি মাছ নিয়ে নিলাম। বাংলাদেশে মূলত বয়স্ক মহিলারা বসে থাকে, দেন কোরিয়াতে মূলত বয়স্ক মহিলারা বেশিরভাগ এই বাজারে দেখা যায়। তারা কেউ বসে থাকতে চায় না, নিজের কাজ নিজেই করে। তারপরে আমরা চলে আসলাম একটা ডিমের দোকানে। গতবারে এখান থেকে ডিম নিয়ে গেছিলাম, একটা ডিমের মধ্যে 2টা কুসুম থাকে। আবারও এসে আমরা ওই ডিমগুলো খুঁজতেছিলাম। দেন এখান থেকে আমরা ডিম নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম আরেকটি দোকানে।
এখানে মাছের দোকানে গেছিলাম চিংড়ি মাছ আছে কিনা জিজ্ঞেস করার জন্য। এখানে ছিল অক্টোপাস, বড় ছোট 2 ধরনের অক্টোপাস ছিল। এখানে মাছের তেলের সাথে ডিম মিক্স ছিল। আমরা আলাদা করে ডিম খুঁজতে গেছিলাম কিন্তু ডিম পাইনি। এখানে ছিল কাঁকড়া। আমরা জিজ্ঞেস করতেছিলাম কি ছোট চিংড়ি আছে কিনা, তারা বললো না ছোট চিংড়ি নেই। দেন তারপরে আমরা ওই দোকান থেকে চলে আসলাম। এখানে ছিল অনেক বড় বড় চিংড়ি, কিন্তু এগুলো আমরা নিব না। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।